মাঝে মাঝে এমন হয় যে কি রান্না করব ভেবে পাই না, আর রান্না করতেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন আম্মুর বাসায় ছিলাম, সন্ধ্যার পরে বাসায় আসছি, কি রান্না করব ভেবে পাচ্ছি না। অনেক চিন্তা ভাবনা করার পরে মনে পড়লো যে মাছ যেহেতু আছে, মাছ বের করে দুপায়েজি করে নিই। এখন রাতের বেলা আর কি করব, আর রাতের বেলা বেশি রান্না করলেও থেকে যাবে, খাওয়া হবে না। তো যে ভাবনা সেই কাজ, মাছ দুটা বের করে একটু বড় বড় পিস করে ভেজে নিচ্ছি। আমরা হয়তো মা ছেলে দুইজনই খাবো, বড় ছেলে আর আমি খাবো। ছোট ছেলে তো ইলিশ মাছ খেতে চায় না, তো ওর জন্য আগের তরকারি ছিল, ওটা বের করে নিছি। তো মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ মাছের একটা দুপাইজি করব, শুকনা জল দিব না, সেজন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। অল্প তেলেই এপিট ওপিট ভালো করে ভেজে আমি মাছগুলোকে উঠাই নিচ্ছি। মাছের লেজগুলো হয়ে গেছে, কিন্তু মাথার সাইডগুলো মনে হয় যে আর একটু রয়ে গেছে, তো সেজন্য আর একটু এগুলোকে ভেজে নিচ্ছিলাম। এমন মসমসে মাছ ভাজার সাথে পাতলা ডাল হলে অনেক মজা হয়, খেতেও মজা লাগে, আমিও অনেক পছন্দ করি। কিন্তু রাতের বেলা দেখে আর ডালটা রান্না করি নাই। সন্ধ্যার পরে আসলে রান্না বান্না করতে আমার ভালো লাগে না, দিনের বেলায় যা রান্না করা সেটা রান্না করে ফেলি। আর সন্ধ্যার সময় যদি রান্না করতে হয়, নাস্তা টাস্তা বানাইতে হয়, সেটা করি। তবে রান্না বান্নার কাজটা দিনের বেলায় শেষ করে ফেলি। রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি। ভাতটা আমার হয়ে গেছে, তো মাছ ভাজাটা হয়ে গেলে ছেলেদেরকে ভাত দিয়ে দিব, কারণ ওরাও বেশি দেরি করে না, তাড়াতাড়ি খেয়ে নেয়। সবজিটা ফ্রিজে ছিল, সেজন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর সবজিটা গরম হয়ে গেলে এখন আমি সবজিটা নামিয়ে আমি ভাতটা উঠাই। আমি ভাতটা একটু চুলায় দিয়ে নিই সব সময়, তাহলে ভাতটা একটু মসমসে থাকে। এভাবে চুলায় দিয়ে কিছুক্ষণ গরম করে নিলে ভাতটা অনেক ঝরঝরে থাকে, অনেকক্ষণ ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আজকের ভিডিওটা আমি যতটুকুই করেছি সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে এটার মধ্যে অনেক কিছুই আছে। যেমন হচ্ছে আমি রান্না করার সময় অনেকবার চুলাটা পরিষ্কার করতে হয়। আমার চুলার মধ্যে একটু ময়লা পড়লে আমার কাছে ভালো লাগে না। চুলা রান্না করার আগে আমি একবার পুরাটা চুলা পরিষ্কার করি, আবার রান্না করার পরে পুরাটা চুলা একবার পরিষ্কার করি। তার মাঝে যদি জল এটা সেটা পড়ে, সাথে সাথে আমি পরিষ্কার করে নিই। আসলে এটা আমার কাছে খুব বাজে লাগে যে ময়লা চুলার মধ্যে রান্না করতে। সেটাই আজকে দেখাচ্ছিলাম যে কতবার যে পরিষ্কার করতে হয়। রান্না করার আগে সবকিছু পরিষ্কার করে নিই, আর রান্না করার সময় যদি সবকিছু পরিষ্কার না থাকে, রান্না করতেও ভালো লাগে না, আর রান্নাটাও মনে হয় যে ভালো হয় না। তো আমি এখানে মাছগুলো সুন্দর করে ভেজে উঠাই নিছি। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিছি, যেহেতু দো পেঁয়াজি করব। পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে এখানে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আজকে অন্য কোনো মশলা এখানে ইউজ করব না। অন্য মশলা ইউজ করলে দেখা যাবে যে একটু পানি দিয়ে কষাতে হয়, সেটা না করে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে মাছের উপরে দিয়ে দিব। তো আমার আজকের দো ভাজাটা হয়ে গেছে। কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ।